অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসালেন ছোট সাকিব। বয়সে তরুণ এই সাকিব যেন টকবক করে ফুটছে। প্রায় প্রতিটি ম্যাচই দেখা যায় তার আগ্রাসী মনোভাব, উইকেট নেওয়ার তৃষ্ণা, যেমনটি দেখা গেছে নেপালের বিপক্ষেও, যার কারণে অর্থদণ্ড মেনে নিতে হয়েছে ছোট সাকিবকে। ম্যাচ সেরা পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন সেরা বোলারদের কাতারে। নিজের প্রথম বিশ্বকাপে এসেই নাম সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে। অলরাউন্ডার সাকিব বোলিং এসে প্রথম ওভারই খরচ করলেন 15 রান। দ্বিতীয় ওভারের শুরুতেই দেদারসে রান খরচ। প্রথম 3 বলে দিলেন আরও 10। সাকিব আল হাসানকে এভাবেই তুলোধুনো করে চলছিলেন রোহিত শর্মা। আগ্রাসী রোহিত সাকিবের বলে আরও রান তুলতে চাইলেন, আর তাতেই নিজেই নিজের উপর বিপদ ডেকে আনলেন ভারতের এই ওপেনিং ব্যাটসম্যান। পরের বলটি করার আগে সাকিবের মাথায় কি ঘুরছিল কে জানে। প্রথম 3 বলের মতো লম্বা লেন্থে বল করলেন না, বিপরীতে বলের লেন্থ খানিকটা কমিয়ে আনলেন। শর্ট লেন্থ ডেলিভারিতে জায়গা বানিয়ে খেলতে চাইলেন রোহিত শর্মা। এবার জোরালো শট খেলতে চাইলেও পারলেন না, তার বদলে ক্যাচ তুলে দিলেন। রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু দিলেন সাকিব আল হাসান। এরই সাথে গড়লেন অনন্য এক রেকর্ড। টসে জিতে অধিনায়ক নাজমুল হাসান শান্তর সিদ্ধান্তে বোলিং প্রান্তে প্রস্তুত টাইগাররা। শুরুতেই পেস অ্যাটাকের বিপরীতে লেলিয়ে দিলেন স্পিন অ্যাটাক। ওয়েস্ট ইন্ডিজের পিচের আচরণ নিউ ইয়র্কের মতো নয়। তাছাড়া ম্যাচ শুরুর আগে ভারতীয় কোচ ভিক্রাম বলেছিলেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয়রা। এই ধরনের উইকেট বাংলাদেশের অনুকূলে বলেও মত প্রকাশ করেছিলেন তিনি। তবে মাঠে নামার পর দেখা গেল উল্টো চিত্র। চাপের মুখে তো নয়, বরং হাত খুলে রান তুলতে লাগলেন দুই ওপেনার। চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে বাউন্ডারি মেরে চলছিলেন রোহিত, তবে চতুর্থ বলে আর টিকে থাকতে পারলেন না। রোহিতকে ফিরিয়ে দলে এনে দিয়েছিলেন স্বস্তির নিঃশ্বাস। রোহিতের উইকেট প্রাপ্তির সুবাদে নবাবের রেকর্ড বুকে যুক্ত হলেও আরও একটি নতুন রেকর্ড। টি-20 বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে নিয়েছেন 50 উইকেট। সাকিব টি-20 বিশ্বকাপ শুরু করেছিলেন 47 উইকেট নিয়ে। 50 উইকেটের মাইল ফলক আরও আগেই ছোঁয়ার কথা তার। তবে বল হাতের সময়টা এবারের বিশ্বকাপে মোটেই ভালো কাটেনি তার। বিশ্বকাপে নিজের প্রথম 3 ম্যাচেই ছিলেন উইকেট শূন্য। উইকেটের দেখা পেয়েছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে, সেটাও ইনিংসের শেষ ওভারে। পরপর 2 বলে 2 পেসার সোমপাল কামি ও অবিনাশ বোহরাকে শিকার করে রেকর্ডের দৌড়গোড়ায় অপেক্ষা করছিলেন সাকিব আল হাসান। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বল করার সুযোগ পাননি সাকিব। তাই বলা চলে, এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যানকে নিজের শিকার বানাতে পেরেছেন সাকিব। সাকিবের 50 উইকেট রেকর্ড আপাতত কেউই ভাগ পাচ্ছেন না। তার কারণ টি-20 বিশ্বকাপে শীর্ষ 5 উইকেট শিকারীর মধ্যে একজন ছাড়া বাকি সবাই পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বাকি একজন হলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হাসারাঙ্গার উইকেট সংখ্যা 37টি, অর্থাৎ সাকিবের চেয়ে 13 উইকেট পিছিয়ে। কিন্তু শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করার আগেই ছিটকে গেছে। বিশ্বমঞ্চে এখনও টিকে আছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পার। উল্লেখ্য, জাম্পার উইকেট সংখ্যাও আরও কম, কেবলই 34টি। অর্থাৎ এবারের বিশ্বকাপে দ্বিতীয় কেউ সাকিবের ধারে কাছেও ঘেঁষতে পারছেন না, সেটা প্রায় নিশ্চিত। অ্যান্টিগায় রোহিত শর্মাকে ফিরিয়ে নিজেকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। টি-20 বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে 50 উইকেট নেওয়ার অনন্য এক রেকর্ডটি এখন শুধুই সাকিব আল হাসানের। অন্যদিকে একই ম্যাচে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে সিনিয়র্সের আরেকটি রেকর্ড ছুঁয়েছেন তানজিম হাসান সাকিব। টি-20 বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান সর্বোচ্চ 11 উইকেট শিকার করেছিলেন। 2021 টি-20 বিশ্বকাপে 6 ম্যাচে 11 উইকেট শিকার করে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো 20 ওভারের বিশ্বকাপ খেলতে এসে কোহলি ও সূর্যকুমারকে ফিরিয়ে তানজিম সাকিবের ঝুলিতেও এখন 11 উইকেট। যৌথভাবে শীর্ষে এখন দলের 2 সাকিব।